পুজোর গন্ধ এসে গেছে চারিদিকে, আর আমি এসে গেছি তোমাদের পুজোর সিরিজ নিয়ে পুরো সেপ্টেম্বর জুড়ে, যেটা থাকবে। আর পুজোতে সময় বাঁচাতে চাও তবে তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, তবেই বুঝতে পারবে ডেকোরেশনটা কেমন হয়েছে। ভাবলাম পুজোর সিরিজ শুরু করতে যাচ্ছি, তো কিচেনটাকে একটুখানি পুজো পুজো ভাইব নিয়ে আসি, তবেই না ভালো লাগবে বলো। এবার চলো আসি আসল কথাতে। ভাবছো আলু ডালা নিয়ে বসে আছি, শুধু আলু দিয়ে কি করতে যাচ্ছি, চলো শুরু করছি এখান থেকে। এখানে আমি দু রকমের আলু নিয়েছি, বড় আলুও নিয়েছি, ছোট আলুও নিয়েছি, দুটোই কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো চলো শুরুতে আলুটাই সেদ্ধ করে নিই, সবচেয়ে সহজ কাজ আর ফার্স্ট কাজ হলো আলুটাকে সেদ্ধ করে নেওয়া। তবে আজ রান্না নয়, ভাবছো তবে কি করতে যাচ্ছি আজ। আলু সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হলে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলু সেদ্ধ করা থাকলে যে কোনো রকমের কিন্তু পুর বানিয়ে নিতে পারি, আলুর পুর, যেটা দিয়ে আমরা নাকি আলুর পরোটা করতে পারি। তাই হাতে সময় থাকলে এরকম পুর বানিয়ে ফ্রিজে রেখে দিলে ঝটপট কিন্তু আলু পরোটা হয়ে যাবে। আর আমার এই আলুর পুর করা ছিল ফ্রিজে, সেটা দিয়ে কিন্তু আমি আলুর পরোটা করে নিচ্ছি। আর এই আলুর পরোটা দই আচার যা কিছুর সাথে কিন্তু আমরা খেতে পারো। তোমাদেরকে দেখিয়ে দিলাম, ব্রেকফাস্টের প্রবলেম সলভ হয়ে গেল। এবার চলো যাই লাঞ্চটা বানাতে। লাঞ্চের রেসিপির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে বড় আলু, সেদ্ধ করা আলু। খোসা এমনি উঠিয়ে নিচ্ছি না, আমি কিন্তু একটু মোটা করে, দেখতে পাচ্ছি একটু পুরো করে কিন্তু কেটে কেটে তুলে নিচ্ছি খোসা। আর এই খোসা কিন্তু আমি বাঁচিয়ে রাখছি, যেটা দিয়ে একটি সস আসছে শিগগিরই কিন্তু। এদিকে পছন্দ মতো তোমরা আলুর পিস কেটে নাও, মাছও ভাজা হয়ে গেল, ঝটপট চলো একটি সিম্পল মাছের ঝোল রান্না করে নিচ্ছি। আর কিন্তু আলুর খোসা বাঁচিয়ে রেখো, সেটাও কিন্তু রান্না করতে পারবে পরে। দেখো আলুটা সেদ্ধ ছিল বলে মাছের ঝোলটা কিন্তু ঝটপট হয়ে গেল। আরেকটা জিনিস, এই যে আলুর খোসাটা একটু পুরু করে কেটেছি, আমি কিন্তু একটু ফেলছি না। এটা কিভাবে ইউজ করবো সেটা কিন্তু শর্টসে আসবে, কাজেই শর্টসটা দেখতে ভুলো না, এসে যাবে কিন্তু শিগগিরই। তা কেমন হলো মাছের ঝোল? বাঙালির আর মাছের ঝোল যেমনই হোক না কেন তেমনই কিন্তু খেতে ভালো লাগে, চলবে না জাস্ট দৌড়বে। তো ব্রেকফাস্ট হলো, লাঞ্চ বানালো হলো, এবার ইভিনিং স্ন্যাক্সে চায়ের সাথে তা তো চাই। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই ডেকোরেশনে একটা শর্টস বানিয়েছি আমি, সেটা কিন্তু দেখতে ভুলো না, সেটাও শেয়ার করেছি। বিকেলে চায়ের সাথে টায়ের জন্য এবার আর আলুর খোসা বাঁচিয়ে রাখছি না, অলরেডি রেখে দিয়েছি, জাস্ট খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট টুকরোতে কিন্তু কেটে নিচ্ছি এখানে। এবারে চায়ের সাথে টাটা বিকেলে একটু হেলদিই বানিয়ে নিয়ে, দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কিছুটা মুগ স্প্রাউটসও ফ্রিজে ছিল, শশা কুচিয়ে নিলাম। এতে সেদ্ধ করে রাখা আলুর টুকরো, শশা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য বিট নুন, কালো লবণ, আর দেবে সামান্য চাট মশলা। ঘরে থাকলে ভাজা বাদাম আর একটু ঝুরি ভাজা বা আলু ভুজিয়া যেটাই থাকে সেটা দিয়ে বানিয়ে নাও চটপট। তৈরি হলো হেলদি টেস্টি স্প্রাউটস চাট। খাবার, লাঞ্চ, স্ন্যাক্স সব হয়ে গেল, এবার চলো ডিনারে যাই। আলু যে ছোট আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাফ করে আমি কেটে নিয়েছি, কারণ আলুর সাইজটা একটু বড়। এবার দেখাচ্ছি কিভাবে তোমরা সেভ করতে পারবে। ছোট বেবি পটেটো হলে কেটে নেবার দরকার নেই, এখানে আলুর সাইজ বড় ছিল বলে আমি হাফ করে কেটে নিয়েছি এখানে। এবার একটি কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব আলুগুলো। এবার এই ভালো করে ভেজে রাখা আলু কিন্তু ঠান্ডা করে আমরা ফ্রিজে কিন্তু রেখে দিতে পারি। দেখতেই পারছো আলুর গায়ে কিন্তু সুন্দর একটি ভাজার কিন্তু কোটিং এসে গেছে, যেমন সুন্দর কালারও কিন্তু এসেছে সাথে। তারপরে যখন রান্না করবার সময় আসবে তখন নিজেদের পছন্দ মতো যা ডিশ বানাতে চাও সেটাও কিন্তু বানিয়ে নিতে পারো। তাতে যখন রান্না করবে তখন কিন্তু অনেকটা সময় কিন্তু বাঁচিয়ে দিবে, এভাবে যদি প্রিপেয়ার করে রেখে দাও আগে থেকে। এখানে সিম্পল পেঁয়াজ রসুন ছাড়া জিরে আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে কিন্তু সিম্পল একটা আলুর দম আজকে বানিয়ে নিচ্ছি এখানে। তোমরা যখন খাবে তোমাদের পছন্দ মতো আলুর দম বানিয়ে নিতে পারবে, অনেক অপশন থাকলো, কিভাবে বানাবে সেটা তো তোমাদের টেস্টের উপরই ডিপেন্ড করছে। তা আমাদের ঝটপট আলুর দমও হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট প্রিপারেশনগুলো কিন্তু পুজোতে অনেক টাইম সেভ করে দেবে, আর পুজোটা তোমরা ভালোভাবে উপভোগ করতে পারবে। তা আমি আজ বানিয়েছি পাতলা পরোটা, যেটা আমি আলুর দমের সাথে খাবো। তোমরা কি পছন্দ করো আলুর দমের সাথে খেতে, সেটা কমেন্ট বক্সে জানিও। আর এই যে সেদ্ধ করা আলুগুলো কিন্তু ছুলে রাখছি না, আমি স্কিন শুদ্ধ রাখছি। ভালোভাবে ঠান্ডা করে তারপর এয়ারটাইট কন্টেনারে কিন্তু ফ্রিজে রেখে দিও, তবে কিন্তু 5 থেকে 6 দিন ভালোভাবে থেকে যাবে ফ্রিজে। তা কেমন লাগলো আমার এই পুজো প্রেপ? খুব ডিফিকাল্ট কি? যারা ছুটি পাচ্ছ না এই পুজোতে, ইন্ডিয়ার বাইরে রয়েছো বা বিজি প্রফেশনাল বা বাড়িতে অন্য সময় কিন্তু পুজো ছাড়াও এই টিপসগুলো ফলো করলে কিন্তু লাইফটা অনেক ইজি হয়ে যায়। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।